আমাদের কেন আমাদের ভুট্টা মোটাগুলো তুলছিস কেন রে তুই? আমাদের ভুট্টা মোটাগুলো কেন তুলছিস? হ্যাঁ, সূর্য কোন দিকে উঠছে? এই দেখো দেখো গাইস, কতগুলো উপরে ভুট্টার মুঠা আছে, মুঠাগুলো নিচ্ছি, তাই ভাবে কিরকম করছে। তুই আমাদের ভুট্টার মোটাগুলো কেন নিবি সেটা আগে বল তো। আমাদের লাগবে না, আমাদের খড়ি নাই, কিছু নাই। আমাকে মারবি না। তুই যখন আমাদের জিনিস চোর করতে যাস তখন কি হয় রে? মাত্র সামান্য দুটো খড়ি নিয়েছি, তাই এরকম মানুষের জিনিসে তো সেই লোভ দেখাস। এই চুপ কর তো। মারবি না। কেন মারবো না? আমাদের যখন জিনিস নেস তখন তো আমি তোকে মারি না, তুই কেন আমাকে মারছিস? কথা নেই তো, রাস্তার কথা নেই। আমাদের জিনিসগুলো নিয়ে আবার তোরই বড় বড় কথা। আমারই গলার সুর অত সাউন্ড ওঠে না, তোর এত গলার সুর কিভাবে কোথা থেকে আসে? আমাদের আমাদের ভুট্টাগুলো যে নিয়েছিস, আমরা জাল ধরাবো না? আমার ধান সিদ্ধ করে এগুলো দিয়ে তুই কেন নিয়েছিস বলতে পারবি না? চুপ করে থাক, একদম একটা কথা বলবি না। কেন কথা বলবো না? আরে আমাকে মারবি, আমাকে মারবি নাকি? আমাদের খড়িগুলো নিয়ে যাচ্ছে, তুই কি এটা টাকা খরচ করেছিস? আমরা খরচ করিনি। এই হেলেলে দাগোর মতো কথা বলবি না, একই তো একেবারে বেশি পাজি কি করে। আমার জানা ধরে কি করবি? আমার জানা ধরে কি করবি? তখন মজা বুঝবি। আমাদের কেন নিয়েছিস এগুলো? আমাদের কেন নিয়েছিস? আমাদের লাগবে না। তুই যে এরকম ভাবি নিতেছিস, আমাকে আবার মারবি না, এটা দিয়ে মারবি যে তোর আমার একটু দে আমাকে এগুলো দিয়ে। আমার এই জিনিসগুলো নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রাখ, এখানে রাখ বলছি। কেন রাখবো? তোর জিনিস, তোর জিনিস তোকে দেব না। বাবা তুই যখন আমাদের জিনিস নিস তখন কি হয়? আমাকে ধাক্কালি কেন বলতো? আমাদের জিনিস নিয়ে আবার আমাদের ফুটানি দেখাস। অত শয়তান কেন তুই বল আমাকে? এই দেখছিস ভুট্টাগুলো, এগুলো আমার লাগবে না। তুই যেগুলো কুড়িয়ে কেড়ে নিয়েছিস, এখানে তো তোর কথা না আমার কানে ধরে, কানে এখানে তো দেখা যাচ্ছে সবগুলো নিয়ে গেছিস, আর দুটো রয়েছে। এগুলো নিয়ে কি হবে? না নিয়ে কি হবে? দেখো তো গাইস, আমি দুটো মাত্র খড়ি নিয়েছি, এত পারাঙ্গা ব্যবহার করে আমার সাথে। তাহলে ও যখন আমাদের সবজি চুর করে খায় তখন তো আমি গিয়ে ওকে বলি না। কেন বলিস না? তুই বলিস না বলিস না যে আমাদের সবজি কেন নিয়ে খাচ্ছিস? কয়েকদিন করলা নিয়েছিলাম, তাই কেমন ভাব করেছিলি, এখন আমাদের আবার খড়ি কুড়াতে এসেছিস। তুই যেরকম আমাদের জিনিস চুরি করিস না, আমি মানুষ ওখানে ওইভাবে নির্লজ্জ মতো চুরি করি না। তুই তো নির্লজ্জ না, তুমি চুরি করো না। আজকে আমাদের জিনিস নিতে এসেছিস না, আমি কিন্তু পুলিশ কমপ্লেইন করতে বাধ্য হব, বলে দিচ্ছি। আমাদের কতগুলো খড়ি, পুলিশ কমপ্লেইন করতে বাধ্য হব। আমাদের কতগুলো খড়ি, এগুলো নিয়ে চলে যাচ্ছে। কি শয়তান বেটি ছাওয়া এটা! এই কটা খড়ি দিয়ে কি হবে রে? এগুলো খড়ি আমাদের ঝাড় জঙ্গলে পড়ে থাকে জানিস, এগুলো দিয়ে যা ধরানো যায় বলে আমি এগুলো কে পুড়িয়েছে এটা বল আমাকে। আমাদের বাস ঝাড়ে দেখ কত খড়ি, তোদের মতো এই হারাঙ্গা খড়ি নয়। তাহলে এই ক্ষেতটা কে পুড়িয়েছে? খড়িগুলো যে পোড়া এগুলো কে পুড়িয়েছে সেটা আগে আমাকে বল তো। আমি কোনো কিছু করিনি, আমাকে বলবি না এইসব। কেন বলবো না? তুই যে আগে কুড়োতে এসেছিস, আমাকে একবার বলেছিস যে আমি তোদের ওখান থেকে দুটো খড়ি নিলাম, এভাবে কোনোদিন আমাকে বলেছিস? বলিসনি কিন্তু। এই মুখটা দেব না, মানে দেব না। আরে ছাড় আমাকে আমার আঙুল ধরছিস কেন? আমার আঙুল ভাঙতে পারবি? আমার আঙুল ভাঙবি একটা, আমি তোর আঙুল ভাঙবো 10টা, বুঝতে পেরেছিস? তুই চলবি ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়। আমাদের খড়িগুলো নিচ্ছে, আমাদের খড়িগুলো আমার লাগবে না। আমাদের খড়ি, আমার ধান সিদ্ধ করি, ভাত রান্না করতে হয় এগুলো দিয়ে। তুই আমাদের কেন খড়ি নিবি বলতো? এটা আমাকে আগে বল, কেন নিবি খড়ি বল? তুই যে আমাদের ওই আদি ছাগল বানিয়েছিস, তার বদলে আমি তোদের খড়ি নিতে এসেছি। কি? আমি তোদের আদি ছাগল নিলাম? এটা আবার প্রাপ্ত পাওনা, বুঝতে পেরেছিস? এটা আমাকে আমার নেওয়াটা অধিকার না। এমন আছে না গালের মধ্যে এসে ইস্যু করে দিচ্ছ। আমার এত বছরকার ছাগলটা পেলেছি, তুই এই ছাগলটা নিয়েছিস, তার বদলে আমি এখান থেকে খড়ি নিতে এসেছি। যদি খড়ি না দিস একটাও, তাহলে আমি পুলিশ কমপ্লেইন করবো যে ছাগল চুরি করেছিস। কি? তুই যা, তুই এখনই পুলিশ কমপ্লেইন কর, যা। দেখি তোকে কে স্পর্ধা দেয়। আর পুলিশ এগুলো খড়ি নিয়ে কোনো ইস্যুও করবে না, বুঝতে পেরেছিস? পুলিশ খড়ির কথা বলবো না, আমি বলবো ছাগলের কথা বলবো। আমি পুলিশকে একটাই কথা বলবো যে আমি 5 বছর ধরে ছাগলটা পুষে যাচ্ছি, একদিনও বাচ্চা দেয়নি। 5 বছরের মধ্যে 6 বছরের মাথায় এসে ছাগলটা বাচ্চা দিল, তারপর দুধ নেই, ফনফনে এত বড় হয়ে গেল। তারপর আমি পুলিশকে বলবো যে তুমি ছাগলকে কি খাইয়েছো, ছাগল এত একদিনে এত বড় হয়ে গেছে। আমি পুলিশকে বলবো না এগুলো পুলিশ বলবে সেটা নিয়ে যা এখন পুলিশের ভয় বলে নিয়ে যা। এখন যে মনে মনে ভাবছে যে আমাকে নিয়ে যাবে বলছে। তোমরা একবার দেখো কি মিথ্যে কথা বলছে। আমি নাকি পুলিশের ভয় পাই? পুলিশের ভয় কে পায়? আমি না কোনো দোষ করিনি, বুঝতে পেরেছিস? আমাদের ক্ষেত থেকে তুই খড়ি চুরি করেছিস, এর জন্য আমি তোকে এই কথাগুলো বলছি, না হয়তো কিছু বলতামই না। এই দেখো গাইস, এখন পুলিশের ভয় পাচ্ছে। তারপরে আমি যে বললাম ছাগলের কথা বলবো, এখন বলে কি খড়িগুলো নিয়ে যা। এখন 8
ঘুরে বসেছে। আমার কোনো ভয় নেই, বুঝতে পেরেছিস? পুলিশ আসলে না, পুলিশকে আমি ঠাস করে চড় তুই মারতে কেন পারবো। তাহলে বলছিস কেন যে ছাগল যে এই নিয়ে যা? তোকে যেরকম মারি আমি না পুলিশকে ওরকম মারতে পারবো, বুঝতে পেরেছিস? আমি পুলিশকে দেখে ভয় পাই না, পুলিশ আমাকে দেখে ভয় পায়, বুঝতে পেরেছিস? মাথায় রাখিস, বুঝতে পেরেছিস? দেখো আমাকে কিভাবে ধাক্কাচ্ছে, আমাকে দেখে পুলিশ ভয় পায় আর ও আমাকে ধাক্কাচ্ছে। তোকে দেখে ভয় পাবে না, তুই তো কি বলে ওই যে বিয়ের ছেট। এই আমাকে এত অপমান করছিস কেন? আমি তো কি করেছি আমাকে এত অপমান করছে? আমি দিয়েছে ছাড় আমাকে, ছাড়। এত শয়তান, আমাদের ক্ষেত্রে করে নিচ্ছে আবার আমাদেরই খাচ্ছে। দেখো আমি তোদের খাই না, তুই আমাদের খাস। তাহলে আজকে যে কাঁঠাল পারলাম, কাঁঠাল কে নিয়েতে ও দেখো গাইস, শোনো আমি কাছ থেকে কাঁঠাল পারলাম, তুই তো গামলা নিয়ে এসেছিস। আমাকেই দাও কাঁঠাল, দাও কাঁঠালের যে খোসাগুলো সেগুলো তো নিয়ে গেছিস, সেগুলো তো বলেছিস দাও খাবো। এত বড় মিথ্যা কাঁঠালের খোসা খায়, ও কাঁঠালের খোসাটাও খায়, জানো তোমরা কিছু? এত বড় মিথ্যে কথা বলবি না, বুঝেছিস? জানো গাইস, সকালবেলা না আমি কাজ করছি, চামড়ি খাচ্ছিলাম, তারপরে ওর শ্বশুর এসে বলে কি যে বৌমা, আমার এগুলো কথা বলে না আমার হাসিয়ে মন চলে যায়, জানিস? তারপরে আমি প্রথম থেকে বলি হ্যাঁ গাইস আমি চা খাচ্ছি। চুপ কর তো এখান থেকে চুপ কর, আমার না একটু মারতে তুই চুপ কর। আমি গাইসদের এই কথাটা বলে ছাড়বো। আমি না চা খাচ্ছি, তারপরে ওই শ্বশুরে এসেছে, পরে আমি বলি কি এসে আমাদের কাছে না একটা কাঁঠাল পেকেছে, খাবে? বলে কি যে আসি, আমাদের বৌমা গাছ উঠতে পারে। আমার শ্বশুর এসে বলছে, তুই কেন বলবি যে আমি নিয়ে খাবো কাঁঠাল? চুপ কর, কেন বলবি আমাদের কাছের কাঁঠাল কেন খাবি? সেটা আগে বল আমাকে। চুপ কর, ছাড়, আমি কথাটা আগে বলি। কাঁঠালের খোসাগুলো কেন নিলি বল? বলতে দে, কথা বলতে দে। কেন খাবি তুই কাঁঠালের খোসা বল? তারপর হচ্ছে আমার বলে কি তাহলে আমি এইভাবে বলে আমাদের বৌমা গাছে বাঁধতে পারে, পরে আমি বলে কি যাও তাহলে বৌমাকে ডেকে নিয়ে এসো। তারপরে গেলো, তারপরে হচ্ছে বলে কি এসে বলে, তারপর কুটা টুটা এগুলো নিয়ে আসলো, বস্তা নিয়ে আসলো কাঠুর পড়বে দেখে। তারপর বলে কি যে বৌমা আসলো না, আমার উপরে চারাঙ্গা মেরে হচ্ছে তোর কথা বলে। তারপরে বলে কি যে আমরাই যাই, পারি না। তারপর পারতে গেলে ওর শ্বশুর কি করেছে, পারলো, কাঠুরটা পারলো। তুই আমাকে বলছিস? চুপ কর। তারপর ওর শ্বশুর গিয়ে কাঠুরটা পারলো, কাঠুরটা পেরে ওখান থেকে হাংলা করে নিয়ে চলে গেল। তারপরে আমি যা দেখি একটা কাঠুরও আমার জন্য থয় নেই, আমাদের গাছি কাঠুর। একটা কাঠুর বলছিস গাইস, আমাকে বল এত মিথ্যে কথা কেন বলছিস? এই প্রথম তুই কাঁঠাল খাসনি, তুই কাঁঠাল খাসনি, আমাদের কাঁঠাল খেয়ে আবার আমাদের দুর্নাম না। আমাদের কাঁঠাল কেন খাসনি বল? তুই কাঁঠালে এইটাগুলো নিয়ে এসেছিস, কাঁঠালের খোসাগুলো কেন নিয়ে এলি বল? কেন খেলি বল এগুলো? আমাকে তাদের উত্তর দে, আমাকে লাগবে। তোর শ্বশুর যে আমাদের গাছের কাঁঠালগুলো সবগুলো পেরে নিয়ে গেল, আমরা খাবো না, আমাদের গাছের ফল আমরা ভেবেলাম ঠাকুরকে দিয়ে আগে খাবো। তোর গাছের ফল, তোর গাছের কাঁঠাল, ওগুলো আমাদের গাছ না, ওগুলো আমাদের গাছের কাঁঠাল না। গাছটা তুই গাললে কি হবে, কিন্তু জায়গার সম্পত্তিটা তো আমাদের। এখন তো খুব বলছিস সেটা আমার। আর যখন কলারা চুরি করেছিস তখন তো বলছিস না যেটা তোর, তখন তো বলিস না। হ্যাঁ, আমার সঙ্গে ঝগড়া করতে এসেছিস, আমার সঙ্গে ঝগড়া করতে পারে না, ঝগড়া করতে এসছে। দেখো কিরকম বেটি, দেখো শ্বশুরের সামনে এই হট প্যান্ট ড্রেসগুলো পরে থাকে না। আমি হট প্যান্ট ড্রেস পরেছি, তোমরা বলো তো আমি হট প্যান্ট ড্রেস পরেছি নিয়ে তোর খুঁড়ি তুই খামি গেলাম। আমাদের খুঁড়ি নিয়ে আমাকেই দেখো গালি দিচ্ছে আবার। আমাদের এখান থেকে চোরের মায়ের বড় গলা। আমাদের এখান থেকে কাঁচামাল ভুল বললাম, চোরের মায়ের বড় গলা, এটা বলছি। আমাদের এখান থেকে কাঁচামাল সবজিগুলো নিয়ে খাস, দুটো খড়ি কুড়োতে এসেছে বলে এরকম ভাত দেখাচ্ছিস। দেখে নেবো তোদের খড়ি